65 নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে ওয়ালাকদ লাম কসামা, অর্থাৎ এখানে লামটা কসমের জন্য ব্যবহার হয়েছে। লাকদের মধ্যে লামটা কসমের জন্য ব্যবহার হয়েছে। আলিম তুম আরফ তুম, অর্থাৎ আলিম তুম মানে হচ্ছে তোমরা জানো, অর্থাৎ তোমরা অবগত আছো। আরফ তুম মানে হচ্ছে তোমরা চিনো। কাদেরকে চিনো? আল্লাহ জি না আতাদাও, যারা বাড়াবাড়ি করেছিল। বাড়াবাড়ি করেছিল মানে কি? তাজাওয়াজুল হাদ্দা, অর্থাৎ যারা সীমা লঙ্ঘন করেছিল। মিনকুম ফিসাবতি, তোমাদের মধ্য থেকে শনিবারে। শনিবারে কি সীমা লঙ্ঘন করেছিল? বিসয়দি সামাকি, মাছ শিকার করেছিল। অকদ নাহা না হুম আনহু, অথচ তাদেরকে এই কাজ থেকে আমি নিষেধ করেছিলাম। ওয়াহুম আহলু আইলাতা, অর্থাৎ তারা ছিল আইলার অধিবাসী। ফাকুলনা আলাহুম কুনু কিরাদাতান খসইন, পরে আমি তাদেরকে বলেছিলাম তোমরা ঘৃণিত এবং বিতাড়িত বানর হয়ে যাও। মুবা আদিনা, ফলে তারা বানর হয়ে গিয়েছিল। ফাকানু ও হালাকু বাদা সালাসাতি আইয়ামিন, এবং 3 দিন পর সকলেই ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এই কাজটা কেন করছেন এটা সামনের আয়াতে এটা বলছেন। ফাজা আল্লাহা আয়তিলকাল অকুবাতা, আমি তা অর্থাৎ ওই শাস্তি আমি এই কারণে দিয়েছিলাম নাকালান, যেন দৃষ্টান্ত হয়ে থাকে, অর্থাৎ দৃষ্টান্তমূলকভাবে এই শাস্তি দিয়েছিলাম। কেন? আইবরতান, শিক্ষার জন্য, অর্থাৎ শিক্ষামূলকভাবে। মানি আতান মিন ইরতেকাবি মিসলামা আমিলু, অর্থাৎ অনুরূপ কাজে লিপ্ত হওয়ার প্রতিরোধক হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিয়েছিল। কাদের মানে এই কাদের জন্য এই বিষয়টা শিক্ষার হবে সেটা সামনে বলছে। লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খলফাহা, অর্থাৎ তাদের সমসাময়িক এবং পরবর্তী গণের জন্য শিক্ষার স্বরূপ। অর্থাৎ এই কথার মানে কি? আইলিল উমামিল্লাতি ফি জামানিহা ও বাদিহা, অর্থাৎ যে সকল উম্মত সে সময় বিদ্যমান ছিল এবং পরে যারা আগমন করবে তাদের জন্য এটা শিক্ষামূলক এই শাস্তিটা দেওয়া হয়েছিল। ওয়া মাউআইযাতাল লিল মুত্তাকিন আল্লাহা, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয়কারীদের জন্য উপদেশ স্বরূপ করেছি। মানে এই কাজটা কেন করা হয়েছে? যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য উপদেশ স্বরূপ। মাউআইযাতান লিল মুত্তাকিন আল্লাহা, অর্থাৎ আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের জন্য উপদেশ স্বরূপ। ওয়াখুসু বিযিকরি, এখানে যে লিল মুত্তাকিন অর্থাৎ আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের কথা এখানে যে খাস করে বলা হয়েছে আয়াতের মধ্যে, কেন বলা হয়েছে? লিআন্নাহুমুল মুনতাফিউনা বিখিলাফি গায়রিহিম, মানে মুত্তাকিনদের কথা এখানে খাস করে উচ্চারণ করার কারণ হচ্ছে মুত্তাকিনরাই এই সব মানে নিদর্শন দেখে কি করে? উপকৃত হয়, অন্যরা কিন্তু হয় না। মুত্তাকিন ছাড়া অন্যরা যারা আল্লাহকে ভয় করে না তারা এই সব দ্বারা উপকৃত হয় না। ওয়াজকুর, আর স্মরণ করো, ইজ ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা আলাইহিস সালাম স্বীয় সম্প্রদায়কে বলেছিল ওয়াকাদ কুতিলা লাহুম কাতিলা লা ইউদরা কাতিলুহু, তাদের এক ব্যক্তি নিহত হয়েছিল কিন্তু হত্যাকারী সম্পর্কে কারো কিছু জানা ছিল না। ওয়াসা আলুহু আইয়াদু আল্লাহা আইয়ুবাইয়িনা লাহুম, তখন তারা মূসা আলাইহিস সালামের নিকট অনুরোধ জানালো যে এই বিষয়টি পরিষ্কার করে দেওয়ার জন্য তিনি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন। ফাদাআহু, পর মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আইয়াযবাহু বাকারাতান, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন যেন তোমরা একটি বকরি বা একটি গরু জবাই করো। ক্বালু আতাত্তাখিজুনা, তারা কি বলল? ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া, তারা বলল তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো, আমাদেরকে উপহাসের পাত্র হিসেবে সাব্যস্ত করে নিয়েছো। হাইসু তুজিবুনা বিমিসলি যালিক, তাই তো আমাদেরকে এ ধরনের জবাব দিচ্ছ। অর্থাৎ আল্লাহ তাআলা যে তাদেরকে গরু জবাই করতে বলছেন এটা মুসা আলাইহিস সালামের কাছে বলার পরে তারা বলল কি আতাত্তাখিজুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো, অর্থাৎ মাহজুয়ান বিনা, তুমি কি আমাদেরকে উপহাসের পাত্র হিসেবে ধরে নিয়েছো। তুজিবুনা বিমিসলি যালিক, এই কারণে তো এই ধরনের জবাব দিচ্ছ। ক্বালা আউযু আনতানিউ বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন আল মুস্তাহজিইন, অর্থাৎ পরে মুসা আলাইহিস সালাম কি বললেন? আমি আল্লাহ তাআলার আশ্রয় নিচ্ছি, অর্থাৎ বিরত হচ্ছি অজ্ঞদের উপহাসকারীদের অন্তর্ভুক্ত হওয়া হতে। ৬৮ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে। ফালাম্মা আলিমু আন্নাহু আযামা, যখন তারা বুঝতে পারলো আন্নাহু আযামা, যে মূসা আলাইহিস সালাম দৃঢ় তার কথায়, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি, তখন তারা বলল আমাদের জন্য তোমার প্রভুর নিকট তুমি বলো তিনি যেন আমাদেরকে স্পষ্টভাবে তা জানিয়ে দেন। অর্থাৎ কি জানিয়ে দেন? আয়মা সিনহু, অর্থাৎ গাভীটির বয়স কত হতে পারে। ক্বালা মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাহু আইল্লাহা ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন মুসিন্নাতুন ওয়ালা বিকরুন সগীরাতুন আওয়ানুন নিসফুন বাইনা যালিক আল মাযকুরি মিনাস সিনিনা। আচ্ছা, এখানে এটার অর্থ কি? অর্থাৎ মুসা আলাইহিস সালাম তখন বললেন আল্লাহ তাআলা বলেছেন তা এমন গাভী যা বৃদ্ধও না বয়স্কও না, অল্প বয়সও না ছোটও না, মধ্যবয়সী, অর্থাৎ উল্লেখিত বয়সসমূহের মাঝামাঝি। ফাফআলু মা তুমারুন, সুতরাং তোমরা আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা করো। বিহি মিন যাবহিহা, অর্থাৎ জবাই করার সম্পর্কে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন অর্থাৎ জবাই করতে বলেছেন সেটা তোমরা করো। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা,
তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের জন্য স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো যে তার রং কি। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরা। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন সেটা হলুদ বর্ণের গাভী। ফাকিউ লাউনুহা শাদীদুস সুফরাই, অর্থাৎ তার রং উজ্জ্বল হলুদ বর্ণের। তাসুরুন নাজিরিন, অর্থাৎ যে তার দিকে তাকাবে সেই গাভীর সৌন্দর্যে সে মুগ্ধ হবে অথবা আনন্দিত হবে। আয় তো অজিবুহুম, অর্থাৎ তাদের অবাক করে দেবে, মানে অবাক হয়ে যাবে সেটা দেখে, এত সুন্দর। ৭০ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো যে তা কি, অর্থাৎ আসাইমাতুন আমা আমিলাতুন, অর্থাৎ তা কি মাঠে মুক্তভাবে বিচরণকারী গাভী নাকি কোনো কাজে নিযুক্ত গাভী। অর্থাৎ কৃষিকাজে গাভী তো অনেক কাজে লাগে, কৃষিকাজে বা গাড়ির কাজে, মানে গরুর গাড়ি ছিল আগে, তো এটা কোন ধরনের গাভী? এটা কি মাঠে বিচরণ করো গাভী নাকি কাজে নিযুক্ত গাভী? ইন্নাল বাকরতা আই জিনসুহু মাউনাতু বিমা যুকির, অর্থাৎ এই ধরনের গাভীর অনেকগুলো প্রকারভেদ থাকায় তাশাবাহা আলাইনা লিকাসরতি ফালাম নাহতাদি ইলাল মাকসুদি, আমরা সন্দেহের মধ্যে পড়ে গেছি যে এই গাভীটি আমরা কোন ধরনের গাভী সেটা আমরা স্পষ্ট করে বুঝতে পারছি না। ইন্না ইনশা আল্লাহুলা মুহতাদুন, আর আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, তাহলে অবশ্যই আমরা সঠিক পথ বা সঠিক দিশা আমরা খুঁজে পাবো। ইলাইহা, সেই সম্পর্কে। ওয়াফিল হাদিস, এবং হাদিসে বর্ণিত হয়েছে, লাউ লাম ইয়াস্তাশনু, যদি তারা ইনশাল্লাহ না বলতো, লামা ইউবাইয়িনাত লাহুম আখিরা আবাদিন, তাহলে কখনোই সেই গাভী সম্পর্কে স্পষ্ট কিছু বলে দেওয়া হতো না। ৭১ নম্বর আয়াত থেকে পড়া হচ্ছে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুন, সে বলল, তিনি বলেছেন তা এমন এক গাভী যা কাজে ব্যবহৃত হয়নি। গয়রু মুজাল্লালাতিন বিল আমালি, অর্থাৎ কাজ করিয়ে যাকে লাঞ্ছিত করা হয়নি। তুসিরুল আরদ, অর্থাৎ যাকে দিয়ে জমি হাল চাষ করানো হয়নি, অর্থাৎ তুকাল্লিবুহা লিজারাআতি, অর্থাৎ চাষের উদ্দেশ্যে মাটি ওলট পালট করা হয়নি। অল জুমলাতু সিফাতু জালুলিন দাখিলাতুন ফিন নাহি, অর্থাৎ তুসিরুল আরদ বাক্যটির মধ্যে যে জালুলুন, বাক্যটির মধ্যে জালুলুন যে শব্দটা আছে এটা সিফাত হবে, জালুলুন শব্দটা সিফাত হবে, তুসিরুল আরদের সিফাত হবে। দাখিলাতুন ফিন নাহি, অর্থাৎ এই যে এর পূর্বে যে লা জালুলুন আছে, হ্যাঁ, অর্থাৎ এই যে লা জালুলুন, অর্থাৎ নেহি হবে, নেহিবাচক শব্দ এটা, মানে নাবাচক যে অর্থ, লা জালুলুনের মধ্যে এই অর্থের মধ্যেই অন্তর্ভুক্ত হবে এই জালুলুনটা। ওয়ালা তাসকিল হারসাল আরদল মুহাইয়াআতান লিজারাআতি মুসাল্লামাতুন মিনাল উয়ুবি ওয়া আসারিল আমালি, অর্থাৎ কৃষিক্ষেত্র, অর্থাৎ যে জমি কৃষির জন্য প্রস্তুত করা হয়েছে তাতে পানি সেচ করা হয়নি। লা শিবহা লাউনা ফিহা গয়র লাউনিহা, অর্থাৎ তার রং অন্য কোনো রঙের সাথে মিশ্রণ মুক্ত হবে। ক্বালুল আনা জিতা বিল হাক্ক, তারা বলল, এতক্ষণে তুমি সত্য কথা বলেছ। অর্থাৎ নাতকনা বিল বায়ানি তামি, অর্থাৎ এতক্ষণে বিস্তারিত বর্ণনা দিয়েছ। ফাওয়াজাদুহা ইনদাল আতাল বাররি বি উম্মিহি ফাশতারাউহা বি মিলই মিসকিহা যাহাবান, তারা অনুসন্ধান করা শুরু করলো এবং মায়ের প্রতি বাধ্য এক যুবকের কাছ থেকে ওই ধরনের একটি গাভী পাইল এবং তার চামড়া ভর্তি স্বর্ণমুদ্রা দিয়ে তা ক্রয় করলো। ফাযাবাহুহা ওমা কাদু ইয়াফআলুন, অবশেষে তারা সেটা জবাই করলো। ওয়ামা কাদু ইয়াফআলুন, যদিও তারা চাইছিল না সেটা জবাই করতে, কারণ গলা ইসামানিহা, কারণ এটা অনেক দামের কারণ, অনেক অধিক মূল্যের কারণে এটা জবাই করতে তারা চায়নি। ওয়াফিল হাদিসি লাউ জাবাহু আইয়া বাকরাতিন কানাত লা আজজাআতহুম ওয়ালাকিন শাদ্দাদু আলা আনফুসিহিম ফাশাদ্দাদাল্লাহু আলাইহিম। আচ্ছা, হাদিসে এসেছে যে যদি তারা প্রথমে যে কোনো একটি গাভী জবাই করতো তবে তা তাদের জন্য যথেষ্ট হয়ে যেত, কিন্তু তারা নিজেদের উপর বিষয়টিকে, অর্থাৎ বারবার প্রশ্ন করে বিষয়টিকে কঠিন করে ফেলার কারণে আল্লাহ তাআলাও তাদের জন্য কঠিন করে দিয়েছে বিষয়টা।